আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে আজকের স্পেশাল ভিডিওতে স্বাগত জানাই। আজকের কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আপনাদের সঙ্গে। আজকে নিয়ে চলে এসেছি সবার প্রিয়, সবার স্পেশাল ফুড বিরিয়ানি। আজকে আপনাদের সঙ্গে বিরিয়ানি রান্না করে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই রেসিপিটি। তো আশা করছি আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি 3 কেজি বাসমতি চালের বিরিয়ানি করব। তার জন্য আমি 3 কেজি চাল নিয়ে, ওটা ছিল বাসমতি রাইস, ওটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি। ওটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। আর এখানে হচ্ছে 2টো মুরগি ছিল, আর 2টো মুরগি 5 কেজি ওজনের এখানে চিকেন রয়েছে। এখান থেকে আমি প্রায় 3 কেজি থেকে 3.5 কেজি আমি চিকেনটা নেব। আর এখানে বিরিয়ানির জন্য একটু বড় বড় সাইজের চিকেনটা কেটে রেখেছে। আমি যখন দোকান থেকে নিয়ে আসে তখন মানে বিরিয়ানির চিকেন বলা হয়েছিল, তাই একটু বড় বড় সাইজের রেখেছে। তো এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এতটা তুলে রেখেছি যেহেতু আমি 3 কেজি চাল রান্না করছি। তার জন্য আমি এখানে প্রায় 3.5 কেজির মতন চিকেন রয়েছে, আর চিকেনের পিসগুলো অনেকটা বড় বড় আছে। আর আমি এখানে 1.5 কেজির মতন তুলে রেখেছি। তো যাই হোক, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এগুলো চিকেনটা। আর এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো, এমনি ঘরে রান্না হয়ে যাবে। আর আজকে এতটা চাল নিয়ে বিরিয়ানি করছি, তার কারণ হচ্ছে গিয়ে ওনারা যেখানে কাজ করেন সেখানে তাদেরকে দেওয়া হবে, এবং ঘরেও খাওয়া হবে 2 বেলা। আর এখানে আমি লেগ পিসগুলো, যেগুলো চিকেন বড় বড় ছিল, আর লেগ পিসগুলোকে আমি ছুরি দিয়ে ভালো করে পেঁচিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখছি, যেমন হলুদ গুঁড়ো, লবণ, তারপরে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর এখানে টক দই দিয়েছি। আর এখানে কোনো আদা রসুন আমি দিইনি। আর এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তার মধ্যে আমার সব কিছু রান্না হয়ে যাবে, যেমন আলু ভাজা করব, পেঁয়াজ বেরেস্তা বানাবো, তারপর হচ্ছে গিয়ে ভাত রান্না হবে। একেবারে সবার শেষে আমি এই চিকেনটা রান্না করব। তার জন্য এই যে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে নিয়েছি ভাত রান্না করার জন্য মশলা, কিছু গরম মশলা, মানে বিরিয়ানির মশলার সঙ্গে আছে স্টার, লবং, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল দিব না, কিছু তেজপাতা, স্টার মশলা, তারপরে এলাচ। আর এখানে নিয়েছি কিছুটা লবণ পরিমাণ মতো। আর এখানে দিয়ে দিয়েছি এই যে জিরে, যে মৌরি জিরে। আর এখানে কিছুটা আমি সয়াবিন তেল দিয়ে দিব, যেহেতু আজকে অনেকটা পরিমাণ চাল রয়েছে। তো আমি সম্ভবত তেল দিই না, যেহেতু কম রান্না করি আমার হয়ে যায়। আজকে যেহেতু বেশি রান্না করছি তাই আমি একটু তেল দিয়ে দিলাম, যাতে না জ্বলে যায় একসঙ্গে, মানে ভাত না যেন লেগে যায় তার জন্য। তো যাই হোক, এখন ভাতের জন্য পানি বসিয়ে দিলাম। আর এই যে প্রায় 1 ঘন্টা আমার চালটা ভিজেছে। আর চালটা এখন মানে ভিজে ডাবল হয়ে গিয়েছে, 3 কেজি চাল থেকে এখন প্রায় অনেকটা হয়ে গেছে। আর এই যে আমি এটাকে ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি করার সাহায্যে। আর এখন খুলে দেখি এই যে এখন হচ্ছে কি আমার পানিটা ফুটে উঠেছে টকবক করে। তো ওর মধ্যে আমি এই ছাঁকা চালটা দিয়ে দিব। আর এটাকে রান্না করব 80% রান্না করব, 80% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। তো এখন এক হাতে ক্যামেরা করেছি, আর এক হাতে দেওয়া সম্ভব নয়, তাই আমি অফ করে এটা দিয়ে দিলাম। চালটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব, ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি ভাতের মধ্যে যেগুলো মশলা দেওয়ার, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে দিয়েছি, এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আর আজকে আমি একটু স্পেশালভাবে রান্না করছি, যেহেতু সবাই খাবে তাই। আর এতগুলো চালও রয়েছে, এর আগেও এমন রান্না করেছি, বাট এখানে করিনি, ঘরে করেছি সবার জন্য, আমাদের বাড়ির সবার জন্য আমি একা হাতে রান্না করেছি। আমাদের অনেক বড় ফ্যামিলি, তো সবাইকে রান্না করে খাইয়েছি নিজের হাতে। তো যাই হোক, অনেকদিন পর আবারও রান্না করছি অনেক বড় হাঁড়িতে করে। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে, যেহেতু এটা বেরেস্তা বানাবো রান্নার জন্য আমি আবারও কাটবো পেঁয়াজ। আর এদিকে ভাতের পানিটা হালকা গরম হয়েছে, এখনও ফুটেনি, তাই একটু খুলে দেখলাম। আর
আর এখানে হচ্ছে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলে ব্রেস্তা ভালো হয়, আর চিকন করে কাটলে ব্রেস্তাটা খুব একটা ভালো লাগে না দেখতে। তাই আমি হালকা মোটা মোটা করে কেটেছি পেঁয়াজটা। আর চিকেন যখন আমি রান্না করব সেই পেঁয়াজটা আমি আবারও কেটে নেব, পরে সেটা একটু চিকন চিকন করে কেটে নেব। আর এখানে আমি পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে ব্রেস্তা করে নেব। তো সেই সাথে আমার এদিকে ভাতটাও ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুটা ফুটে গেলে আমি ভাতটা হয়ে যাবে। এই যে ভাতটা আমার হয়ে গেছে। ভাতটা এবার ফ্যান ঝরাতে হবে, এটাই খুবই কষ্টের ছিল, কারণ ওনারা কেউ ঘরে ছিল না, ওনারা একটু ওনাদের কাজের জন্য বেরিয়েছে। আর এটা ছিল রবিবার, রবিবারে আয়োজন ছিল, আর ওনারা ওনাদের কাজে বেরিয়েছে। সিদ্দিকা পারভিনকেও নিয়ে গিয়েছে। আমি একাই রান্না করছি, একাই ভিডিও করছি, যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই, আমাকে একা হাতে রান্না করতে হচ্ছে, এক হাতে ভিডিও করছি। তো এই যে আমার পেঁয়াজ ব্রেস্তাটাও হয়ে গেছে, খুব সুন্দরভাবে কালার এসে গেছে, খুব একটা জ্বলেও যায়নি আবার কাঁচাও নয়, একেবারে পারফেক্টভাবে ব্রাউন কালার করে আমি পেঁয়াজটাকে ব্রেস্তা বানিয়ে নিয়েছি। তো এক এক করে সবগুলো তুলে নিয়েছি, এবার এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিব। আর এদিকে হচ্ছে গিয়ে এই পর্যায়ে ওরা চলে এসেছে ঘরে, আর আমাকে এই যে আলুগুলো কাটতে সাহায্য করেছে। তো ওরা আলু কেটে দিয়েছে, ওরা বলতে আমার ছোটো দেওয়ার আলুটা কেটে দিয়েছে। তো আলুটা এখন আমি নুন আর একটু জর্দা মানে জাফরান কালার দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, যাতে একটু কালারফুল হয়। আর এখানে সেদ্ধ করা আলু ভালো করে হাই হিট করে একটু ভালো করে মুচমুচি করে ভেজে নিচ্ছি। আর ভাতে দেওয়ার জন্য এখানে আমি দুধ গরম করে নিচ্ছি, 500 গ্রাম দুধ। তো অতটা লাগবে না, আমার প্রয়োজন মতন আমি নিয়ে নিব। তো যাই হোক, ওদিকে আমি কিন্তু ভাত বসিয়ে ভাতের ফ্যান ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর ভাত থেকে যতগুলো মশলা বেরোবে, যেমন তেজপাতা, যেগুলো মশলা দিয়েছিলাম গরম মশলা, ওগুলো কিন্তু ভালো করে বেছে নিয়েছি। আর এদিকে এই যে আলুটাও ভাজা হয়ে গেছে মুচমুচে করে লাল করে। আর শেষে আমি এই যে চিকেনটা রান্না করছি। প্রথমে কিন্তু আমি হালকা গরম মশলা দিয়েছি, খুব একটা বেশি দিইনি, একেবারে সামান্য গরম মশলা দিয়ে কিছুটা তেজপাতা পেঁয়াজ দিয়ে আর এখানে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজা ভাজা করে তারপরে আবার আমি এখানে কিছুটা শুকনো মশলা অ্যাড করব। তো জানি না এখনও পর্যন্ত আমার ভিডিও কে কে দেখছেন আজকের রেসিপিটি। তো আই হোপ আপনার কাছে পুরো ভিডিওটি ভালো লাগবে, আজকের এই স্পেশাল চিকেন বিরিয়ানিটা। তো যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, সবাই একটা করে লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি রেসিপিটি ভালো হয় অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের পরিবারে ও বন্ধু বান্ধবের সঙ্গে। তো যাই হোক, আমি কিছু মশলা দিয়ে দিলাম, যেমন ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এখন মানে সব কিছু কম কম করে দিচ্ছি, যেহেতু আমি ম্যারিনেশন আগে থেকে করে রেখেছিলাম, তো আমি এখানে সব কিছু কম কম করে দিয়েছি। সাথে আমি কিছুটা লবণ দিয়েছি, একেবারে অল্প পরিমাণে, যেহেতু আমি চিকেনটা ম্যারিনেশন করার সময় লবণ দিয়ে করেছিলাম, তাই এখন সামান্য পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে এখন সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একেবারে মশলা থেকে যখন একেবারে তেল ছেড়ে যাবে, তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। আর তখনই বুঝতে হবে যে পারফেক্ট মশলা কষানো হয়েছে। মশলা থেকে যখন তেল উঠে যায় তখনই ভালোভাবে কিন্তু মশলা কষানো হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন পুরো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে একেবারে তেল উপরে উঠে এসেছে। তো এই পর্যায়ে আমি এই যে 1 ঘন্টা ধরে ম্যারিনেশন করা চিকেনটা আমি একেবারে ওর মধ্যেই দিয়ে দিব। আর চিকেনটা আমি কিন্তু টক দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম। আর যেহেতু অতগুলো চিকেন আর জায়গাটা ছোট হয়ে গেছিলো, তাই এই যে নিচের দিকে ভালো করে মেশানো হয়নি। তো যাই হোক, যেগুলো হয়েছে হয়েছে। তো এখন ভালো করে কষিয়ে রান্না করে নিব। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি এই যে চিকেনটা রান্না করছি সামান্য পরিমাণ হলেও আমি পানি দিব না। চিকেন থেকে যতটা পানি বেরোবে ওটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে।
আর এখানে কোনো প্রকার কোনো রকমভাবে আমি কোনো পানি অ্যাড করব না, শুধুমাত্র মশলা কষানোর জন্য যেগুলো পানি দিয়েছিলাম ওগুলো পানি একেবারে শুকিয়ে তেল বেরিয়েছিল, তারপরে আমি কিন্তু চিকেনটা দিয়েছি। এখানে কোনোভাবে কোনো পানি অ্যাড করব না, আর হালকা আঁচে রান্না করব। হালকা আঁচে রান্না করলে চিকেন থেকে পানি বেরিয়ে যাবে, আর হাই হিটে করলে চিকেন থেকে পানি বেরোবে না। তাই হালকা আঁচে রান্না করে আমি এটাকে ভালো করে পানি শুকিয়ে একেবারে রান্না করে নিব, এক্সট্রা কোনো পানি দেব না। তো যাই হোক, আমি ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। তো আমার সব কিছু কিন্তু রান্না কমপ্লিট, শুধুমাত্র চিকেনটা রান্না হচ্ছে। আর এদিকে উনি শসা, টক দই, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সালাদ বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে এই সাউথ ইন্ডিয়ার সালাদ। এগুলো কিন্তু আমাদের কলকাতায় বা আমরা যখন ঘরে থাকতাম তখন এইগুলো সালাদ খাওয়া হতো না। তখন শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে সালাদ বানানো হতো। আর এখন যেহেতু এখানে রয়েছে, তো এখানে ওই সালাদ খেয়ে এতটাই অভ্যস্ত যে আমার সিদ্দিকা পারভিন ওই সালাদ না হলে ও খাবেই না। তাই জন্য এখানে যতবারই আমরা বিরিয়ানি করি বা সালাদ খেতে ইচ্ছে করে ততবারই কিন্তু ওইভাবেই সালাদ বানানো হয়। আর এই যে এদিকে আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে, আর চিকেনে আমি একেবারে দেখিয়ে দিয়েছি যে কোনো প্রকার পানিও নেই, আর একেবারে শুকিয়ে নিয়েছি, আর কোনো প্রকার পানি অ্যাডও করিনি। তো এখন কিন্তু সব কিছু কমপ্লিট, রান্না বান্না গুছানো সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে সাজানোর পালা। তো আমি এই যে আগে যে দুধটা গরম করে রেখেছিলাম, এখানে আমি 1 বাটি পরিমাণে দুধ নিয়েছি, আর ওটাতে আমি কিছুটা পাউডার মিল্ক অ্যাড করব। আর এখানে নিয়েছি যে ঘি, আর এখানে নিয়েছি যে কেওড়া পানি। তো জানি না কেমন হবে, কারণ আমি এগুলো কখনো ইউজ করিনি, কারণ বিরিয়ানিতে সেন্ট হলে খুব একটা পছন্দ লাগে না খেতে। আর আতর আমি দিতে ইচ্ছে করে না, কারণ ওর যে একটা স্মেল, ওই স্মেলের জন্য খেতে একদম ভালো লাগে না। তো যাই হোক, আমি মিল্ক পাউডারটা দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে। এই যে উনি কিন্তু প্রথমে মিল্ক পাউডার দিয়ে করতে চেয়েছিল পুরোটা, তো আমি ভাবলাম যে কিছুটা দুধ দিয়ে করে নিই, মানে দুধটা গরম করে ওর মধ্যে যদি মিল্ক পাউডার দিই ভালো লাগবে খেতে, আর বেশি ভালো লাগবে। তো তাই আমি দুধটা গরম করে তার মধ্যে যে পাউডার মিল্কটা ভালো করে মিশিয়ে এখন 2 জায়গায় নিয়েছি। তার কারণ হচ্ছে আমি 2 রকমের কালার করব। প্রথমে ভেবেছিলাম একটা কালার করব, তারপরে ভাবলাম যেহেতু আমার কাছে 2টা কালারই আছে, একটা হচ্ছে হালকা এই যে হলুদ কালার, এটাই হচ্ছে পারফেক্ট জাফরান কালার, এটা হচ্ছে আমরা সবসময় ইউজ করি। আর এই যে কেরালাতে আমি বিরিয়ানি করার জন্য ওনাকে কালার কিনে আনতে বলেছিলাম জাফরান, তো উনি নিয়ে এসেছিলেন এই যে এই কালারটা। এই কালার দিয়ে আগেও বিরিয়ানি করেছি, তো ওই কালারটা দিয়েও করছি। 2 রকম কালার আমি ইউজ করছি এটাতে, তাই 2টো বাটিতে 2 রকম কালার মিশিয়ে নিয়েছি। তো এখন এই 2টো কালার দিয়ে 3 কেজি বাসমতি চাল, 3.5 কেজি চিকেন এবং প্রায় 1 কেজির কাছাকাছি আলু হবে। আর আলু ছাড়া তো বিরিয়ানি পসিবলই নয়, কারণ আলু ছাড়া বিরিয়ানি আমার পছন্দ নয়। শুধু চিকেন দিয়ে যদি বিরিয়ানি করা হয় খেতে ভালো লাগে না যদি না আলু থাকে। আর আজকে হচ্ছে যে এই যে বিরিয়ানিতে কখনো এই যে কাজু কিশমিশ এগুলো কিন্তু আমি দিই না, যখনই পোলাও তৈরি করি তখনই দিই। তো উনি আজকে চেয়েছে যে বিরিয়ানিতে কাজু কিশমিশও দেবে, তাই উনি নিয়ে এসেছিলো সকালবেলা। তো ওগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওগুলোও দিয়ে দিব। তো এখন সব কিছু হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে গিয়ে আমি প্রথমে চুলা জ্বালিয়ে এটাকে গরম করে উপরে ঘি দিয়ে দিয়েছি নিচে, তার উপরে আমি ভাতগুলো সাজাবো। নিচে ঘি দিলে নিচে আর ভাত লেগে যাবে না, তার জন্য। তো এখানে আমি যতটা পরিমাণ প্রথমে সাজাবো সেগুলো ভাত দিয়ে দিয়েছি। ভাতের মধ্যে বড় বড় মশলা যেমন স্টার মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি, জয়িত্রী এগুলো বাছা গিয়েছে, তাই এগুলো বেছে নেওয়া হয়েছে। আর যেগুলো আমি দিয়েছিলাম যে মৌরি, জিরা, ওগুলো কিন্তু বাছা সম্ভব নয়, তা ওগুলো রয়ে গেছে। তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি কাজু, কিশমিশ, তারপরে পেঁয়াজ বেরেস্তা আর কয়েক পিস আলু দিয়ে দিয়েছি। দিয়ে প্রথম লাইনটা আমি সাজিয়ে নিচ্ছি, তারপরে আবার ওপরে তিনবারে লেয়ারটা সাজিয়ে নেব। তো আমি সব কিছু দিয়ে এখন চিকেনের পিস কয়টা দিয়ে দিব।
তো যারা এই পর্যন্ত আমার সঙ্গে এখনও আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তখন আমার সঙ্গে থাকার জন্য এবং পুরো রেসিপিটি এনজয় করার জন্য। তো আই হোপ আপনাদের কাছে পুরো ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো এই যে এখন কিন্তু আমি পুরোপুরি সব কিছু দিয়ে দিয়েছি, উপরে একটু কালারও ছড়িয়ে দিচ্ছি, কারণ উপর থেকে দিলে ভিতরে আসবে কিন্তু খুব একটা আসবে না, তাই ভাবলাম যে হালকা হালকা করে এখনই দিয়ে দিই, মানে 3 লেয়ারে 3 বার দিয়ে দিব। তাই এই সময় আমি ভিডিও করছিলাম আর উনি হচ্ছিল ওগুলো দিচ্ছিল কালারগুলো, আর ভাতগুলো কিন্তু উনি সাজাচ্ছিল, কারণ উনি ভিডিও করবে আর ক্যামেরা প্রচণ্ড হিলাই, আর আমার তো স্ট্যান্ড নেই, হাতেই ভিডিও করি, তাই হচ্ছে গিয়ে আমি বললাম যে তুমি সাজাও, আমি ভিডিও করছি। তো এই যে উনি প্রথমে সব কিছু করে নিয়েছে, আর এখন আমার কিন্তু পুরো হাঁড়িটা ভর্তি হয়ে গিয়েছে। আমি উপর থেকে যেগুলো ঘি ছিল ওই ঘি সবগুলো দিয়ে দিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে আতর দিয়েছি, আর ওই যে কেওড়া পানি মানে গোলাপ পানি ওটাও দিয়েছি। আর এগুলো কিন্তু ফার্স্ট টাইম দিচ্ছি, এগুলো খুব একটা পছন্দ নয়। যখন সবাইকে মানে আমরা ছাড়া অন্য কাউকে যখন খাওয়াই তখনই ভাবি যে একটু কিছু অন্যরকম করা যাক, তা না হলে যখন নিজেদের জন্য বানাই তখন সিম্পলভাবে বানাই। আতর, গোলাপ পানি এগুলো দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ জানি মনে হয় খুবই সেন্ট হয়ে যাবে। তো যাই হোক, অনেক কষ্টের পর, কারণ এই বিরিয়ানি করা এত সহজ নয়, অনেকটা সময় লাগে, কারণ যেহেতু একা হাতে সব কিছু করতে হয়েছে। তো প্রায় 2 ঘন্টা লেগেছে আমার রান্নাবান্না করতে। তো রান্না এখন কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যে দেখেছেন যে আমি ওই বড় হাঁড়িটা থেকে ছোটো হাঁড়িতে তুলেছি, ওটা হচ্ছে ওনারা যেখানে খাবেন, যারা নিয়ে যাবে ওখানে ওনার যা অন্য রুম আছে যেখানে লেবার মিস্ত্রি রয়েছে, ওখানে ওদেরকে দেওয়ার জন্য, এবেলা খাবে ওরা, একবেলাই খাবে, তো ওদেরকে দেওয়ার জন্য হাঁড়িতে ভর্তি করে আমি দিয়ে দিয়েছি। নিয়ে চলে গেছে, আমার দেওর নিয়ে চলে গেছে, আর আমাদের 2 জনের জন্য আমরা এই যে বের করে নিয়েছি খাওয়ার জন্য। তো এই যে আজকের মতন এতটাই। আই হোপ আপনাদের কাছে পুরো রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার রেসিপিটি এনজয় করার জন্য। তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।